Welcome back to Masterhouse 24. Today, we'll learn how to build simple, clear sentences using just one key word. Everyone, Assalamu alaikum. Welcome, my dear, lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদুল একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে অথবা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবা, তোমাদের এমন একটি টপিক রয়েছে যেটি সবারই কিন্তু কমন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং, activities with clues, how to solve, how to use in English grammar. তোমরা আজকে 5 টিপসে 10 in 10 10-এর মধ্যে 10ই পাবা 100% কনফার্ম। আর সেই 5 টিপসের বিষয়গুলো এ টু জেড জানতে সঙ্গেই থাকবে, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই সুন্দর এবং কামনা করি যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। চলো আমরা সে আমাদের মূল টপিকস হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। সো গেট স্টার্ট। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, হাউ টু সলভ আর হাউ টু ইউজ ফর এসএসসি এবং এসএসসি 2026 সাল তোমাদের ফাইনাল পরীক্ষা। আরও তোমরা যারা 6 থেকে 12 করেছে সবারই কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে, যেখানে প্রিপোজিশন বিভিন্ন ধরনের গ্যাপ ফিলিং থাকে। তাহলে আজকে আমরা এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস কিভাবে আমরা ইউজ করব, অর্থাৎ পার্টস সম্পর্কে জানতে হবে, রোজ জানতে ব্যবহার করা, প্র্যাকটিস করতে হবে, আর কি করতে হবে, পুরো প্যাসেজটা এ টু জেড তোমাকে পড়তে হবে এবং সেখানে তোমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট, আর কি ভার, অবজেক্ট বা অন্যান্য শব্দ কেন প্রয়োজন, সেটি আমরা আজকের এই ভিডিও থেকে খুব যত্ন সহকারে জানতে পারবে, সঙ্গেই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, যে আমাদের এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস যখনই আমরা তোমরা সলভ করবা, ইউজ করবা, তখন তোমাদের মেইন বিষয়টা হচ্ছে মিনিংটা জানা, অর্থ জানা। তাহলে অর্থটা কি? দেখো বন্ধুরা, যে অ্যাসেস মানে কি? পরিমাপ করা, ঠিক আছে? আর অ্যাটেন্ড মানে কি? অর্জন করা। আর সুপারভাইজ মানে তদারকি করা। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে সাফার মানে ভোগা বা কষ্ট করা, আর ফেয়ার হলো স্বচ্ছ। কোন পার্টিসিপেন্ট সেটা কিন্তু জানতে হবে। এবার পিপলস মানে ছাত্রছাত্রী, যেটা নাউন, কোথায় বসবে সেটা কিন্তু জানতে সঙ্গে থাকবে। আর লিজেন্ড মানে কি? কমানো বা হ্রাস করা, যেটি ভার, কোথায় বসাতে হবে, কার পরে বসাতে হবে, কেন ব্যবহার করতে হবে। ওকে, এবার তো বন্ধুরা, কেস মানে কি? কারণ। তাহলে কোথায়? এটি কি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়? এক্সামিনেশন, যেটা পরীক্ষা, নাউন, কোথায় বসে, কেন ব্যবহার করতে হবে জানতে পারবে। এবার কি? প্রসিডিওর্স, মানে কার্যপ্রণালী। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলি জানলাম, আর এগুলো কিভাবে এই গ্যাপের মধ্যে ইউজ করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, জানতে সঙ্গে থাকবে। ওকে, চলো আবার শুরু করি। দেখো বন্ধুরা, যে এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ রয়েছে, তাহলে ইংরেজিতে 8টি পার্টিসিপেন্ট রয়েছে। তাহলে প্রিপোজিশনের পরে কোন পার্টিসিপেন্ট বসে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। আর বলছেন যে রোলস জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, পার্সোনাল আইডিয়া লাগবে। তাহলে আপনার দেখো বন্ধুরা, এখানে আমাদের কিন্তু অ্যাসেস আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাসেজিং, অ্যাসেজিং অর্থাৎ কোনো কিছু পরিমাণ। কিসের পরিমাণ? দি একাডেমিক নলেজ, একাডেমিক যে প্রতিষ্ঠানের যে নলেজ বা আইডিয়া থাকে সেটা কাদের? এখানে বলছি অফ, এখানে বন্ধুরা দেখো দি আছে। তাহলে এ এন্ড দির পরে কিন্তু নাউন বসে, সেটা অবশ্যই তোমাদেরকে মেমোরিতে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি পারবে। তাহলে এখানে দি রয়েছে, তো দির পরে ওখানে আমরা বলবো কি? যে PILS, পিপলস মানে ছাত্র ছাত্রীদেরকে বোঝানোর জন্য কিন্তু এই পরীক্ষা। সো ইট শুড বি অ্যাবসলিউটলি, তাহলে এই পরীক্ষাটি সম্পূর্ণভাবে কেমন হওয়া উচিত, যেটা অ্যাডজেক্টিভ। তাহলে সেখানে আমাদের বলছে কি? FAIR, ফেয়ার হবে, অর্থাৎ স্বচ্ছ হওয়া উচিত। তাহলে বির পরে কিন্তু আমরা জানি কি অ্যাডজেক্টিভ বসে, তো এটা লিঙ্কিং ভার্বের নাম, তোমরা শুনেছো হয়তো।
তারপর দেখো বন্ধুরা, দি অথরিটি শুড, যারা আমাদের কর্তৃপক্ষ আছে তাদের উচিত কি, তারা কন্ডাক্ট মানে কি, পরিচালনা করা এই পরীক্ষাটি। এবং আর কি করা উচিত, এখানে তাদেরকে কি করা উচিত, এখানে সুপারভাইজ করা উচিত, সুপারভাইজ, অর্থাৎ তাদেরকে সুপারভাইজ করতে হবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা যে ইন দ্য বেস্ট পসিবল, এখানে দেখো আমরা প্রিডিসার মানে কি, যেটা কি কাজ প্রণালী বলা হয়, এখানে আমরা নাউন হিসেবে ব্যবহার করবো, তাহলে প্রি প্রো সি প্রসিডার। ওকে, তাহলে পসিবল মানে অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু নাউন বসে। ওকে, তাহলে দেখো বন্ধুরা অ্যাডাপ্টিং, হ্যাঁ গ্রহণ করা, তাহলে আন কি এথিক্যাল অ্যাক্টিভিটিস, পরীক্ষায় যে অসৎ উপায় অবলম্বন করা, এবার কোথায় কোথায় বন্ধুরা, সেখানে ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন, তাহলে পরীক্ষায় দির পরে আমরা বন্ধুরা জানি নাউন বসে, তাহলে এখানে দি রয়েছে এবং কোথায় বলছে, বলছে পরীক্ষায়। এখানে ইজ এ হয় একটি গ্রেট অফেন্স, একটি মারাত্মক অপরাধ। ওকে, এবার দেখো বন্ধুরা যে ইট মানে ইহা, দি স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার মান বাড়ায় না কমায়, তাহলে কমানোর এমনি আমরা কিন্তু বলছিলাম যে কি লিসেন মানে কমায় বা হ্রাস করে, শিক্ষার মান, পরীক্ষায় যদি অসৎ উপায় অবলম্বন করে ছাত্রছাত্রীরা, তাহলে শিক্ষার মান নিশ্চয়ই ক্ষুণ্ণ হয়। ওকে, তাহলে বলছে বন্ধুরা এখানে এই ক্ষেত্রে, তাহলে ইন কেজ অফ, এই ক্ষেত্রে দি স্টুডেন্ট, ছাত্ররা কি, ছাত্রদের ফেলের কারণ নে কি হয়, এখানে টু আছে, তাহলে এখানে আমাদের ভার দরকার, তাহলে এখানে আমাদের অ্যাটেইন আমরা বলছিলাম, অর্জন করা, অ্যাটেইন টু এডুকেশন, সত্যিকার শিক্ষা। নেক্সট হচ্ছে বন্ধুরা, দেখো বন্ধুরা যে দি নেশন মানে কি, জাতি, তাহলে শ্যাল উইল পর ভার কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে কি এখানে আমরা বলবো কি সাফার মানে কি, ভোগে, সাফার মানে ভোগে, গ্রেট খুবই। সো অল স্টুডেন্ট মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম ইন অর্ডার টু বি ট্রুলি এডুকেটেড, সত্যিকার শিক্ষিত হতে অবশ্যই তাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে কিভাবে এই গ্যাপ ফিলিং এর 5টি টিপসের মাধ্যমে তোমরা এই 10 in 10 100% কনফার্ম পাবে। ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও তো কমেন্টস করে জানিয়ে দেবা। শুভ সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আবার তোমাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching full video. Don't miss to like, share and subscribe my YouTube channel Master House 24.